হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ওয়ান টাচ। আমি অর্ণব। আমার ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আমি কি ব্যাপারে কথা বলছি। এই গরমের দিনে সূর্যের তাপে আপনাদের রুম প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ ওপরের ছাদ খুব গরম হয়ে যায় বলে। আমি একটা পদ্ধতি বলবো, যদি আপনারা ওই পদ্ধতি করতে পারেন তাহলে আপনার বাড়ি থাকবে বা রুম থাকবে আপনার এসির মতন ঠান্ডা। চলুন আপনাকে দেখাই সেই টেকনোলজি বা সেই পদ্ধতি, যেটা আমি আমার নিজের বাড়িতে করে দেখেছি। চলুন আপনাদের দেখাচ্ছি সেই ভিডিও। এই ছাদের উপরে আপনাদের দেখাচ্ছি রোদ দূর পড়ে ছাদটা কত গরম হয়েছে। এই টেম্পারেচার মিটারটি দেখুন আপনার কত ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। এখানে 49.8 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, পরে পরে আরও বেড়ে যাবে। এসি লাগালেও আপনার ছাদের উপর যদি গরম থাকে, নিচের ঘরের রুমও তখন গরম থাকে, তাতে এসির কারেন্ট খরচাও অনেক বাড়ে, প্লাস ছাদেরও ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার পুরো ছাদটি 350 স্কোয়ার ফিট। এই 350 স্কোয়ার ফিটে আমার এই কাজটি করতে 1215 টাকা খরচা হয়েছে। এখন 2:05 বাজে। এখন রুমের কত টেম্পারেচার সেটা দেখে নিচ্ছি। আপনারা বন্ধু দেখতেই পাচ্ছেন 33.9 ডিগ্রি। আবার 3:30টার সময় আপনাকেও দেখাচ্ছি, তখন রুমের টেম্পারেচার দেখুন। দেখলেই বুঝতে পারবেন যে রুমে কতটা টেম্পারেচার বেড়ে গেছে। এবার চলুন আমার প্রজেক্টটি শুরু করা যাক। এগুলো হচ্ছে থার্মোকল। এই থার্মোকলগুলো একটা 27 টাকা করে দাম, 27 অনলি। যেটা লেন্থ 38.5 ইঞ্চ আছে, আর এদিকে চওড়া রয়েছে, যেটা হোয়াইট বলি, 19 ইঞ্চ। থার্মোকলটি মোটা 1 ইঞ্চির থেকে কম। অনেকেই হয়তো ভাবছেন যে ছাদের উপরে থার্মোকল দিলে বৃষ্টির সময় উড়ে যেতে পারে, কিংবা ঝড়ো হাওয়াতে উড়ে যেতে পারে। তার ব্যবস্থা আমি দেখাচ্ছি। আর বৃষ্টি হলেও এই থার্মোকলে জল ধরে না, অতএব ছাদে জল ধরে থাকার কোনো প্রশ্নই নেই। অটোমেটিক সেই জলগুলো যেটুকু ফাঁকা থাকে সেগুলো দিয়ে বেরিয়ে যায়। আবার যখন বর্ষাকাল আসবে বা বৃষ্টি শুরু হবে, তখন এগুলোকে ভালোভাবে তুলে প্যাক করে রেখে দিলেই হবে। কারণ একবার থার্মোকল কিনলে 2 বছর অনায়াসে চলে যাবে, কোনো অসুবিধেই হয় না। 2 বছর আপনারা এটা ইউজ করতে পারবেন একবার ইনভেস্ট করলে।
থার্মোকল পাতার কাজ আমার শেষ হয়ে গেছে এবং এই জয়েন্টগুলো মাঝখানে মাঝখানে আমি ইট দিয়ে চাপিয়ে দিয়েছি, কারণ এই কালবৈশাখীর সময় থার্মোকলগুলো উড়ে যেতে পারে। যাতে না উড়ে যায় সেই জন্য প্রয়োজন মতন ইট বা ভারী কিছু দিয়ে এগুলোকে চাপিয়ে রাখতে হবে। থার্মোকলগুলি দেওয়ার পরে দেখুন এখন 28.7 ডিগ্রি হয়ে গেছে। এখন কটা বাজে? 3:15। তার মানে বুঝতেই পারছেন রুম অনেকটা ঠান্ডা হয়েছে। আমি এই প্রজেক্টটা করে খুবই উপকার পেয়েছি বলে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করবেন। কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।